আজকে থেকে বাবা আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, মা আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন। কারণ কিয়ামতের দিন আপনার সন্তান আপনার এগেনিস্ট পার্টি হয়ে যাবে, আপনার এগেনিস্টে বক্তব্য দিবে, আপনি তখন কি করবেন? উপায় নাই তো। কথা বুঝতে পারছেন না? আমার নবীজি বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে চলে আসে, আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন প্রকাশ্যে যখন চলে আসে তখন তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান কি করে? উকি ঝুঁকি দেয়। শুধু উকি ঝুঁকি না, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। পৃথিবীর বুকে যত নারী, যত পুরুষ বিপদে পড়েছে নারীর কথা শুনে পড়েছে। আদম সফিউল্লাহ আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? অনেকগুলো উপদেশ বন্ধু আদম সফিউল্লাহ দিয়ে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, যুবক পুরুষ তোমরা কোনোদিন নারীর কথায় চলাফেরা করো না, নারীর কথায় ওঠা বসা করো না। তোমরা যদি নারীর কথা মতো চলাফেরা করো তাহলে 100টা কাজ করলে 99% কাজে লজ্জা পাবে। তবে নারীদের কাতারে মাকে বসাইও না। তুমি বউয়ের কথায় কাজ করলে 99% কাজে তুমি লজ্জা পাবা, আর মায়ের কথা মতো চললে তুমি 100% এর চাইতেও বেশি নিয়ামত প্রাপ্ত হয়ে যাবা। একটা পুরুষও ঘরে থাকতে পারবে না, এই কথাটা আপনি বাস্তব বলছেন, কিন্তু ওই পুরুষ ঘরে না থাকার তো কারণ আছে, কিন্তু গোড়ায় সমস্যা করছে। গরিবের মেয়ে খুবই পরেশগার, ওই মেয়েকে তো বউ করে আনবেন না আপনি। আপনি তো আনবেন 5 তলা ভবনের মালিক, কিন্তু ওইটা তো যাইয়ে আপনার কান মলা দিব। ওমা দিবে না। বেপরদাশীল নারীদের সমস্যা শেষ নাই তো, বলবো নি একটু? এমন শীত চলে না, যেই ঘরে একটা বড় লোকের মাইয়া আছে বউ, আপনি ওইটারে বললেন যে আব্বার একটু গরম পানি করে দাও, দেখবেন কি করে। এখন যখন গাটটা ফাঁক দিব, আপনি যদি যোগ্য সন্তান হন আপনি তো বউর গাল বাড়ে চর বসাই দিবেন। কেন বসাবেন? কারণ সে বেয়াদবি করেছে। কি করেছে? কি করেছে? কথা বুঝছেন? আমারটা বুঝে রাখেন আপনারা। যার দাদা নাতি আছে বিয়ে করাইবেন, আব্বা আছেন ফুতিরে বিয়ে করাইবেন, বুঝে রাখেন কথাগুলো। এখন আপনি যে থাপ্পড় দিছেন, বউ তো ফোন দিছে কার কাছে? বাবার কাছে। আব্বা তোমার জামাই আরে মারছে, তোমার নাই কি করতেন? কয় বিচার করবার লাই আইও। বিচার করার লাগবো? আন লাগবো। কয় হাতের ভাত খাইতেন না? তুই হাতের ভাত খাইতেন না? কয় না, কিন্তু হাতে তো কেস কিট পড়বে এখন, কারণ হাতে বিয়ের সময় কাবিন দিছে 15 লাখ। কি দিছে? কথা কয় না। কাবিন দিছে কয় লাখ? 15 লাখ। হাতে তো আবেগের বশবর্তী হয়ে কামটা করছে, তো বিবেক খাটাই নাই। এখন ওই 5 তলার উপরে বৈশা বৈশা মাইয়ার বাপেও সুযোগ খুঁজছে, যদি আসে বর্ষিটা ঠিক মতো আটকাই দিব। এবার 15 লক্ষ টাকা বন্ধ, বা 20 লক্ষ বা 5 লক্ষ কাবিন হয়ে গেল। আপনার সব বিক্রি করলে বিক্রি পাবেন না 2 থেকে 3 লাখ। সমাজে যখন সবাই বসবে, আপনাকে যেটা উসুল দিবেন একটু উসুলটা বাদ দিয়ে বাকিটা আপনাকে বউকে পেমেন্ট দিতে হবে। 3 মাস 13 দিনের খাওন খোরাক দিতে হবে, ঠিক কিনা? এখন আপনার তো সেই তৌফিক নাই, বিচার তো বসে গেছে, বউ তো খাবে না। বউ কিন্তু আসলে বউ কি করবে? আপনার সংসার করবে, কিন্তু তার গোড়াই শক্ত। সে বসে আছে একদিকে মুখটা ঘুরাইয়া। আপনি তো বিপদে পড়ছেন। এখন যদি সালিশে ফাইনাল সিদ্ধান্ত আসে আপনাকে মৌরানা দিতে হবে। কাবিন করছেন 15 লাখ, সর্বস্ব করলে আপনার সম্পদ আছে 5 লাখ। এখন ওকে বিক্রি করে বউ দিলে চলবে? দিলেও তো হবে না। এখন আপনি বাধ্য হয়ে বউয়ের পিঠে যাইয়া হাতটা দিয়া পোছা দিবেন, বিবি আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। এখন তো সে এতদিন ছিল এবিডি সুপারি গাছের আগায়, এখন তো এবিডি একটা না চলে গেছে তাল গাছ এবং নারকেল গাছের আগায়, ঠিক কিনা গো? এই আজকে মিটিং এর পর থেকে আপনি যেখানে যাবেন, ওই বন্ধু ভাগ্যবতী আপনার বিবিকে কর দিয়ে আপনাকে চলতে হবে। জীবন তেজপাতা হয়ে যাবে, কিন্তু আপনার যন্ত্রণার অবসান হবে না। এই জন্য ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকবার 1000বার ভেবে চিন্তে করবেন। ছেলে যদি ভদ্র হয়, আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক তো কি হয়েছে?
ছেলের কাছে মেয়েকে তুলে দেন, সুখী হবে।